এই গল্পটি পড়ে আমার কাছে একদম অবিশ্বাস্য আর আশ্চর্য লেগেছে। ডক্টর লয়েড জন ওগিলভি ছিলেন লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ার ফার্স্ট প্রেসবিটেরিয়ান চার্চের পাস্টর। তিনি ১৯৯৫ থেকে ২০০৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র সিনেটের চ্যাপলিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ডক্টর লয়েড জন ওগিলভি ক্যানসাস সিটি থেকে বাসায় ফিরছিলেন একটি অনুষ্ঠানের বক্তৃতা দিয়ে। যখন তিনি LAX এয়ারপোর্ট থেকে লস অ্যাঞ্জেলেসে ফিরছিলেন, তখন মাঝ আকাশে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল, যেটা যাত্রীরা তাদের যাত্রা শেষ হওয়ার আগে জানতে পারেননি। LAX টাওয়ার ককপিটে কল করে জানায়, তোমাদের প্লেনে একটা ভয়াবহ বোমা বিস্ফোরণের হুমকি আছে। হুমকিটা ছিল এমন, বোমাটা তখনই বিস্ফোরিত হবে যখন তোমরা LAX এ অবতরণ করবে, আর এটা বিস্ফোরিত হবে যখন তুমি ১৫২৪ মিটার স্পর্শ করবে। প্লেনটি তখন কানসাস থেকে LAX এর মাঝপথে ছিল, আর তাদের দরকার ছিল ঐশ্বরিক নির্দেশনার সেটা বুঝতে, এবং অবশেষে ঈশ্বরই হস্তক্ষেপ করলেন, আর পাইলট বুঝতে পারলেন কি করতে হবে, এবং তিনি বললেন, চলো আমরা ডেনভারে অবতরণ করি। ডেনভারের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬০৯ মিটার, আর প্লেনটা নিরাপদে ডেনভারে নামল কলোরাডোতে, এবং একজনও প্রাণহানি ঘটেনি। আজ আমি কি আপনাদের একটা কথা বলতে পারি? ঈশ্বর সব সময় একটা ডেনভার কলোরাডো রাখেন, যা আমাদের ধ্বংস হওয়া থেকে রক্ষা করে। আমি শুধু বাস্তব জগতের কথা বলছি না, আত্মিক জগতের কথাও বলছি। যখন আপনাদের মনে হয় ভেতরটা একদম ভেঙে চলে যাচ্ছে, মন দিয়ে শুনুন, টাইম স্কয়ার, ডেনভার খুঁজুন। যখন আপনি হতাশ, উঁচু জায়গা খুঁজে নিন, এমন একটা জায়গা যেটি শুধু ঈশ্বরই দিতে পারেন। এটাই ছিল দাউদের প্রার্থনা। তিনি খুঁজছিলেন একটি উঁচু স্থান, কারণ তার ভিতরটা যেন চুরমার হয়ে গিয়েছিল, তার চারপাশের পৃথিবী যেন ভেঙে পড়ছিল, সবকিছু যেন আগুনের মধ্যে, আর বুঝতে পারছিলেন না কি করবেন। সবকিছু যেন খুলে যাচ্ছিল, আর তাকে খুঁজে বের করতে হচ্ছিল এক অর্থে ডেনভারকে। আমি আপনাদের পড়ে শোনাই। এটা গীত সংহিতা ৬১ অধ্যায়ের ২ থেকে ৪। এটা বলে, পৃথিবীর শেষ সীমায় থাকলেও আমি তোমাকে ডাকব। এই তো চলে এসেছে, এই সেই বোমা যেটা দাউদের ভিতর বিস্ফোরিত হয়েছে। যখন আমার হৃদয়ে এই শব্দটা দেখুন, হতাশ, আমাকে তুমি এমন কোনো উঁচু আশ্রয় পাহাড়ে নিয়ে রাখো। কতজন আছেন যারা হতাশ বোধ করেছেন? ঠিক আছে, মনে হয় আমি একমাত্র হতাশ। দাউদ এখানে যা বলছেন, আমাকে নিয়ে যাও ডেনভারে, সেই পাহাড়ের উপরে যা আমার চেয়েও উঁচু। তিনি এটা বলেছেন, তুমি তো আমার আশ্রয় হয়ে আছো, শত্রুর বিরুদ্ধে তুমি আমার শক্তিশালী দুর্গ। তোমার তাম্বুতে যেন আমি চিরকাল বাস করতে পারি, তোমার ডানার তলায় যেন আশ্রয় পাই। এটি একটি প্রার্থনার চেয়েও বেশি কিছু। এটা ছিল দাউদের ক্রন্দন, এটা ছিল হৃদয়ের এক ক্রন্দন, যা বলছিল, সেই পাহাড়ের উপরে যা আমার চেয়েও উঁচু, আমাকে এমন উচ্চতায় দাও যেখানে এই জিনিসটা আমার হৃদয় ও আত্মার ভিতর বিস্ফোরিত হবে না। গীতসংহিতা জুড়ে প্রার্থনাকে প্রায় একটি ক্রন্দন বলা হয়। আর বিখ্যাত ইংরেজ প্রচারক চার্লস স্পারজন এটা বলেছেন। তিনি বলেছেন, প্রার্থনার সবচেয়ে ভালো ধরন হলো সেটি যেটিকে ক্রন্দন ছাড়া আর অন্য কিছু বলা যায় না। ক্রন্দন আমার গীত সংহিতা বিষয়ক পড়াশোনায়, ক্রন্দন সম্ভবত ১ নম্বরে। আমি জোর দিয়ে বলবো, সম্পূর্ণ বইয়ের মধ্যে প্রার্থনার ১ নম্বর প্রতিশব্দ হল এই ক্রন্দন। সম্পূর্ণ গীতসংহিতা পুস্তকে ১৫০টা অধ্যায় জুড়ে বারবার এটা উঠে এসেছে, ডজন ডজন বার। আমি কেঁদেছি, আমি প্রভুর কাছে কেঁদেছি, আমি গভীর গর্ত থেকে তোমার কাছে কেঁদেছি, আমি যাতনা থেকে তোমার কাছে কেঁদেছি, ভগ্নতা থেকে তোমার কাছে কেঁদেছি। দাউদের প্রার্থনা হলো এক ক্রন্দন। গীতসংহিতা ৬১-তে এটি একটি ক্রন্দন, কারণ দাউদের জীবন হতাশাগ্রস্ত, আর তার ভিতরে যা ঘটছে তা প্রকাশ করার কোনো শব্দ নেই। কারণ অনেক সময় ক্রন্দন এমনই হয়, ক্রন্দন হলো দুর্বোধ্য, আর এর সাথে যুক্ত করার মতো কোনো শব্দই থাকে না। হতাশা কেবল অতিক্রান্ত পরিস্থিতি নিয়েই নয়, বরং আপনার ভিতরে যা ঘটছে তার দমবন্ধ করা অনুভূতি নিয়েও এমনটা আপনি এখনো অনুভব করতে পারেন। এটা তখন হয় যখন আপনি অনুভব করেন যে সবকিছু আপনার বিরুদ্ধে, আর কোনো পথ খোলা নেই।
আপনি অনুভব করেন যে সবকিছু কেবল সংকীর্ণ হচ্ছে না, বরং সবকিছু যেন খুলে যাচ্ছে। আপনার পুরো পৃথিবীটা আপনার চোখের সামনে ভেঙে পড়ছে। এমন কিছু নেই যা বাকি আছে। সন্তান থেকে বিবাহ, চাকরি থেকে আর্থিক অবস্থা, স্বাস্থ্য থেকে মন, হতাশা, সবকিছু সব সব ভেঙে পড়তে শুরু করছে। আপনার পৃথিবী ভেঙে পড়ছে। আপনি ঘুমাতে পারেন না, আপনার রুচি চলে যায়, আপনার পেটের ভেতর মোচড় দেয়। আর গীত সংগীতা ৬১ সেই দৃষ্টিকোণ থেকেই লেখা টাইমস স্কয়ার চার্চ। এটা তখন যখন দাউদ পালিয়ে বেড়াচ্ছিলেন, কিন্তু তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন শৌলের কাছ থেকে না। আমাদের মধ্যে যারা বাইবেল পড়েছি তারা জানে তিনি ছিলেন একজন দুষ্ট রাজা, একজন রাজা যিনি অনিরাপদ বোধ করতেন, জানতেন দাউদের পরবর্তী রাজা। এই অধ্যায় দাউদ শৌলের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন না, তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন তার নিজের ছেলে অবশালোমের কাছ থেকে। এটা ছিল দাউদের সেই ছেলে যে বিদ্রোহ করেছিল, তার বাবার কাছ থেকে রাজ্য চুরি করেছিল এবং যদি তাকে ধরতে পারত তবে সম্ভবত নিজের বাবা দাউদকেও মেরে ফেলত। এমনকি তাকে খুঁজে বের করার জন্য একজন লোককে নিযুক্ত করা হয়েছিল। দাউদ পালিয়ে বেড়াচ্ছিলেন তার ছেলের কাছ থেকে, কোনো দুষ্ট রাজার কাছ থেকে নয়। তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন তার ভালোবাসার ছেলে থেকে। বন্ধুরা, আপনারা জানেন এটা কি? কষ্টটা আলাদা হয় যখন সেই কষ্ট পরিবার থেকে আসে। কষ্টটা অন্যরকম হয় যখন তা আসে সন্তান, জীবনসঙ্গী বা এমন কারো কাছ থেকে যার সঙ্গে আপনার রক্ত মাংসের সম্পর্ক, একই ডিএনএ। এটি হল গীতসংগীত ৬১। হতাশার অংশটিতে পৃথিবী ভেঙে পড়ার কথা বলা হয়েছে এবং এই পরিবারের সদস্যদের মধ্যে যা ঘটছিল তার কারণ হল দাউদ। দাউদ কেঁদে বলছে, আমাকে এই পাহাড়ে নিয়ে চলো যা আমার চেয়ে উঁচু। তিনি যা বলতে চেয়েছেন তা হলো, আমাকে এই পাহাড়ে নিয়ে চলো, আমার একটি সন্তান বিদ্রোহ করেছে। আমাকে সেই পাহাড়ে নিয়ে চলো, আমার জীবনের উপর মৃত্যুর পরোয়ানা। আমাকে সেই পাহাড়ে নিয়ে চলো, আমি মাত্র আমার বাড়ি হারিয়েছি, আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমাকে সেই পাহাড়ে নিয়ে চলো, আমার পরিবার ভেঙে পড়ছে। আমাকে সেই পাহাড়ে নিয়ে চলো, আমি আমার চাকরি হারিয়েছি। যখন আপনি হতাশ শব্দটি দেখেন তখন এই সবকিছু সত্যি, এই সবকিছু সত্যি। যখন দাউদ এভাবে কেঁদে বলেন, যদি আমি ডেনভারে না পৌঁছাই আমি বিস্ফোরিত হয়ে যাব, যদি আমি আরো উঁচু জায়গায়, আরো উঁচু ভূমিতে না পৌঁছাই, আমি জানি না কিভাবে আমি টিকে থাকবো। আমি জানি না কিভাবে থাকব। এতে আশ্চর্যের কিছু নেই। দাউদ কেন হতাশ ছিলেন? দাউদ বলছেন, আমাকে একটি আশ্রয়ে, একটি শক্তিশালী দুর্গে, একটি পাহাড়ে নিয়ে চলো। দাউদ বলেছিলেন, আমাকে ঈশ্বরের কাছে নিয়ে চলো। তিনি যা বলেছিলেন তা হলো, প্রার্থনা কেবল আমাকে উপরেই তোলে না। এটাই দ্বিতীয় পদ যে পাহাড় আমার চেয়ে উঁচু, কিন্তু প্রার্থনা আমাকে ঈশ্বরের আরো কাছে নিয়ে আসে। এটাই ৪ পদ যখন তিনি বলেন, আমাকে তোমার তাঁবুতে থাকতে দাও, আমাকে তোমার ডানার নিচে আশ্রয় দাও। আমাদের দেশের একজন অনেক অনেক বছর আগে আমাদের দেশের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন যখন আমাদের জাতি অভ্যন্তরীণ বিভাজনের কারণে ধ্বংসের একদম দ্বার প্রান্তে ছিল, তিনি এই কথাগুলো বলেছিলেন। তিনি বলেছিলেন, আমার উপর অনেক চাপ এসেছে, যে জন্য আমি হাঁটু গেড়েছি, কারণ আমি এটি জানতাম যে আমার যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। আমাদের অনেকেরই এরকম মনে হয়। আমি কি আপনাকে বলতে পারি, আমার আর কোনো যাওয়ার জায়গা নেই ঈশ্বরের সিংহাসন ছাড়া। এটাই আমাদের ১৬তম প্রেসিডেন্ট জানতেন যে একটা উচ্চ স্থান আছে। এক অর্থে তিনি ডেনভার খুঁজে পেয়েছিলেন। এবং আপনি এবং আমি একদম হাঁটু গেড়ে বসে পড়ি এবং আমাদের আত্মা আর মনের ভেতর কোনো শব্দ অবশিষ্ট থাকে না, শুধু একটি ক্রন্দন আর আর্তনাদ ছাড়া। মাঝে মাঝে আমার কাছে শুধু একটা ক্রন্দন আর আর্তনাদই থাকে। এই দুটি শব্দই গীতসংগীতার মধ্যে বারবার ব্যবহৃত। যখন দাউদ আর্তনাদ করতেন এবং কাঁদতেন, স্পার্জেন বলতে থাকলেন, অপ্রকাশিত আর্তনাদগুলো প্রায়শই এমন প্রার্থনা যা প্রত্যাখ্যান করা যায় না। আসলে যখন আমি পড়া শুরু করি দাউদ কি অনুভব করছিলেন, এই কথাগুলো শুনুন এবং এবং নিজের মধ্যে খুঁজে নিন। দাউদ গীতসংহিতায় ৩৮-এ এই কথাগুলো বলেন, আমি কুঁজো হয়ে গেছি, একেবারে নুয়ে পড়েছি, সারাদিন আমি মনে দুঃখ নিয়ে বেড়াই। এই অংশটা আমি মনে হয় এটা অনুভব করেছি। তিনি বললেন, আমার কোমরে জ্বালাময় ব্যথা হয়েছে, আমার দেহ স্বাস্থ্যহীন। আমি ভাবছিলাম দাউদ কি সত্যি তার শরীর কি সেই চাপের কারণে প্রভাবিত হচ্ছে যা হয়েছিল। আমি আমি জানি না। একদম হঠাৎ করে তিনি বলেন, আমার কোমরে ব্যথা, আমার পুরো শরীর অসুস্থ, আমি দুর্বল হয়ে গেছি, একেবারে ভেঙে পড়েছি, অন্তরের যন্ত্রণায় আমি কাতরাচ্ছি। হে প্রভু, আমার সমস্ত কামনা বাসনা তোমার জানা আছে। আমার দীর্ঘ নিঃশ্বাস তোমার কাছ থেকে লুকানো নেই। আমার বুক ধুক ধুক করছে, আমার শক্তি চলে গেছে, এমনকি আমার চোখও আধার হয়ে গেছে। আমার এই অবস্থা দেখে বন্ধু বান্ধব ও সঙ্গীরা আমার কাছ থেকে দূরে দূরে থাকে, এমনকি আমার জ্ঞাতি গোষ্ঠীরা দূরে সরে থাকে।
হতাশাগ্রস্ত হওয়ার কথা বলি, শুধু আপনার শরীরই এটি অনুভব করে না, আপনার মনও অনুভব করে, আপনার আত্মা অনুভব করে, আর চারপাশের পরিবেশও যেন আপনাকে ফেলে চলে গেছে। বন্ধু-বান্ধব, সঙ্গীরা এবং প্রতিবেশীরা, যখন মানুষকে সবচেয়ে বেশি পাশে দরকার হয়, তখন কেউ থাকে না। আর দাউদ গীতসংহিতা পুস্তকে প্রার্থনার সময় ঈশ্বরের কাছে অনেক রকম শব্দ ব্যবহার করেছে, কিন্তু আর্তনাদ আর ক্রন্দন, এই শব্দগুলোই দাউদ ব্যবহার করে যখন তার জীবনে সব দরজা বন্ধ হয়ে যায় এবং বলে সবাই চলে গেছে, বন্ধু, পরিবার, সঙ্গীরা সবাই চলে গেছে। আমি লক্ষ্য করেছি গীতসংহিতা পুস্তকে যখনই আমি আর্তনাদ বা ক্রন্দন এই শব্দগুলো খুঁজে পাই, তখনই দাউদের আর কোনো পথ থাকে না। তখন সে চায় আরও উচ্চ কোনো জায়গায় উঠতে। আমি জানি না আর কি বলতে হবে। এই কথাটাই আসলে ওই শব্দগুলোর মানে। আমার বলার মতো কিছু নেই, এমনকি একই প্রার্থনা করার মতো শক্তি আমার আর নেই। আমাকে বাঁচাও, আমাকে সুস্থ করো, যোগান দাও। আপনার এসব বলার ভাষা ফুরিয়ে গেছে। তখন শব্দগুলো শুধু একটা দীর্ঘশ্বাসে বা কান্নায় রূপ নেয়। যখন আমার প্রার্থনার জন্য আর কোনো শব্দ থাকে না, তখন যা থাকে সেটা শুধু একরাশ আবেগ। আর সেই কারণেই আজকে পরবর্তী কিছু সময়ের জন্য আমি আপনাদের বলতে চাই যে এটা গুরুত্ব রাখে, কারণ মাঝে মাঝে প্রার্থনা যখন ক্রন্দনের রূপ নেয়, এবং আমি আপনাদেরকে এই ব্যাপারে বলতে চাই, যখন প্রার্থনা ক্রন্দনের রূপ নেয় তখন আর শব্দ অবশিষ্ট থাকে না। এটি সত্যিই শুধু অশ্রু। কিন্তু আমি কি আপনাদের বলতে পারি, অশ্রুও ঈশ্বরের কথা বলে, আর্তনাদও ঈশ্বরের কাছে কথা বলে। কিছু মুহূর্ত থাকে, আমি আপনাদের বলতে চাই, যখন আমি এখানে বসে আছি এবং ঈশ্বরকে বলছি আমি কিছু জানি না আর কি বলবো, আমি জানি না এটা আর অন্যভাবে কিভাবে বলবো। আপনারা জানেন আমি কিছু একটা শিখেছি। আমি একটু খোলামেলা হতে চাই আর সৎভাবে বলতে চাই। আমি কান্না আর আর্তনাদ থেকেও কিছু বিষয় শিখতে পেরেছি। এটি আমি খুঁজে পেয়েছি, কারণ এখানে অন্য একটা শব্দ ব্যবহার হয়। আমি মনে করি এটি কান্না আর আর্তনাদ আসার আরও আগিয়ে আসে, এবং এটা মনে হয় আমি ভালোভাবে শিখতে পেরেছি, বিশেষভাবে গত 1 বছরে। প্রার্থনা ক্রন্দন আর দীর্ঘশ্বাসে পরিণত হওয়ার আগে শেষ ধাপটা হলো অভিযোগ। কতজন আছেন যারা ঈশ্বরের কাছে অভিযোগ করেছেন? এখানে কেউ আছেন? শুনুন দাউদ কি বলেছিলেন। এটা এটা শুনে আমি খুশি হয়েছিলাম যে আমি জানতাম আমি ভালো সঙ্গেই আছি। তিনি বললেন, সন্ধ্যায়, সকালে আর দুপুরে আমি কাতর স্বরে আমার নালিশ জানাতে থাকব। পরের অংশে দেখুন, ঈশ্বর রাগ করেননি আর তিনি আমার স্বর শুনবেন। বন্ধুরা, আমি আপনাদের বলছি, আপনারা জানেন কি এই শব্দগুলো আবার দেখুন, সন্ধ্যা, সকাল এবং দুপুর। এর মানে হচ্ছে সারাদিন আপনি অভিযোগ করেন। এর মানে এটাই। বন্ধুরা, আমি আগে সেখানে ছিলাম। আচ্ছা ঠিক আছে, সত্যিকার অর্থে এইখানে এটা সত্যি হয়ে যায়। আমি সম্প্রতি ঈশ্বরের সাথে খারাপ ব্যবহার করেছি। আমি তার উপর রাগ করিনি, কিন্তু আমি আসলে কিছু করেছি। আমি তার সাথে খারাপ ব্যবহার করেছি। আমি আমার শারীরিক পরীক্ষা দিচ্ছিলাম এই তো কিছুদিন আগেই। আমি ঈশ্বরকে এই কথাগুলো বলেছিলাম। আমি বললাম, আমি জানি আমার খারাপ কিছু হয়েছে। আমি বললাম, কারণ আমি কেবল বলছি আমি সেখানে যাব আর তারা কিছু না কিছু খুঁজে পাবেই। আর আমি বললাম এটা কিছু একটা হওয়ারই বিষয়। আমি বললাম এটা অবশ্যই হবেই। এটা সব সময় ঘটে ঈশ্বর। আমি শুধু বলেছিলাম আমি অন্ধ হতে যাচ্ছি। আরেকটা কথা বলি, ঠিক আছে? আমি গিয়েছিলাম এবং খারাপ কিছু হয়নি। আমি সেখানে বসেছিলাম এবং ভাবছিলাম আমি জানি কিছু একটা হয়েছে, আর আমি শুধু বলছিলাম এটাই আমি ঈশ্বরকে বলেছিলাম। আমি বললাম, আর আমি জানি না আপনি কখনো এমন অনুভব করেছেন কিনা। আমি বললাম, তুমি কি আমার জীবনের সবকিছু আরেকটু সহজ করে দিতে পারো? আপনার কেউ কি কখনো এই কথাগুলো বলেছেন? আমি বলেছিলাম, তুমি কি হতে পারো আমার উপর সদয় হতে? আমি বলেছিলাম, সবকিছু একটা লড়াই, সবকিছু। তুমি কি আমাকে পরপর কিছু জয় দিতে পারো না? আমি বলেছিলাম, আমার এটি মনে হয় আপনাদের মধ্যে কেউ কেউ ভাবছেন আমি সঠিক জানি। আমি শুধু নিশ্চিত হতে চাই যে আমি একা নই। এই কথাই আমি ঈশ্বরকে বলেছিলাম। বললাম আমি তার কাছে গুরুত্ব রাখি। পুরো প্রার্থনা টিম পিছনে হাত বাড়িয়ে দিল। আমাকে আমাকে এটি বলতে দিন। আমি এই কথা ঈশ্বরকে বললাম, প্রতিবার আমি যখন জয়ের পথে থাকি আমি আমার কাজ লক্ষ্য করি, প্রস্তুত হই বিস্ফোরণ ঘটার। বললাম, আমি কি শুধু জয় লাভ করতে পারি আর এই কথা ঈশ্বরকে বলি? আমি বলেছিলাম, আমাকে কেকটা খাওয়ার জন্য কয়েক মিনিট সময় দাও। আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে আমি কেক পাবো এবং খাবো। আমি বলেছিলাম আমি সেটা ছেড়ে দিয়েছি, কিন্তু আমি বললাম, আপনি জানেন কতবার আমি কেকটা ধরেছিলাম এবং সেটা আমার হাতেই গলে যায়। যেই মাত্র আপনি এটা পান, এটা যেন বলছি ঠিক আছে দেখা যাক, এটা যেন ধন্যবাদ বাবুম। আর আমি শুধু ভাবছি এটাই, সবকিছুই শেষ। আর তাই আমি ভাবছিলাম, ঈশ্বর এই সবকিছুর মধ্যে আমাকে একটুখানি বিরতি দাও। ঈশ্বর অনেক দয়ালু তুমি, এটা আমাকে বলতেই হবে। আর এইখানে আমি পৌঁছালাম কারণ সেই ঘোলাটে ঘোলাটে মেঘলা কথার মাঝখানে এটা কি অসাধারণ নয় যে ঈশ্বর আপনার কণ্ঠস্বর
খুঁজে পেতে পারেন। এই পথটি দেখুন। এটাই আমাকে আশা দিয়েছে। আপনাদের এটা শোনা দরকার, সব অভিযোগকারীরা। এটি শুনুন। এটি গীত সংহিতা 64 অধ্যায় 1 পদে তিনি বলেন, হে ঈশ্বর, তুমি আমার নালিশের কথা শোনো। তিনি বলেন, যখন আমি বলছি আমি কেক চাই এবং সেটা খেতে চাই এবং শুধু আমাকে একটা দাও, ঈশ্বর বলেন, তুমি রেগে থাকলেও সেখানে আমি তোমার কণ্ঠ শুনি। ঈশ্বর ঈশ্বর এত দয়ালু এবং আমি অনেক কৃতজ্ঞ যে ঈশ্বর আমার অভিযোগের মধ্যে একটা কণ্ঠস্বর শোনেন তার একজন সন্তান হিসেবে। আমি শুধু বলছি, ঈশ্বর ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমি আপনাদের বলতে চাই, আমি যা শিখেছি, আমি মনে করি আজকের যে সমাজ ও সংস্কৃতিতে আমরা বাস করি, আমি ধীরে ধীরে বুঝতে শুরু করেছি। আমি যে লোকদের সাথে কথা বলি, আমরা যে যে সময়ে প্রবেশ করছি, আসলেই মানুষরা খ্রিস্টীয় ভাষা তারা বোঝে না। এই খ্রিস্টীয় ভাষা আজকে আপনাদের বিষয়গুলো ব্যাখ্যা করতে হবে। এমন কিছু বিষয় যেগুলো তারাই বুঝবে যারা ছোট থেকে মণ্ডলীতে বেড়ে উঠছে। আজকের সমাজ যেখানে আমরা বাস করি, তারা আমাদের বলা কিছু শব্দ আর বিষয় বুঝতে পারে না। আর সেই কারণেই মাঝে মাঝে যখন আপনি প্রচার করেন বা গান গান, আর আমি এটা বলছি আরাধনা পরিচালক বা অনলাইন পালকদের জন্য, মাঝে মাঝে আপনাদের থামতে হবে এবং ব্যাখ্যা করতে হবে। শুধু ধরে নেওয়া যাবে না যে মানুষ বাইবেলের কোনো গল্প বা ধারণা জানে। গানগুলোর মধ্যে একটি যেটিকে আমি ভালোবাসতে শিখেছি, যা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং আমি এটি গেয়েছি আমার অ্যাপার্টমেন্টে, আমি এটি গেয়েছি নিউ ইয়র্কের রাস্তায়। এটি একটি সুন্দর গান, তুমি সমস্ত কিছুরই যোগ্য। খুব পছন্দের গান। এই গানটিতে একটি অংশ আসে যেটা আমরা গাই, আর আমি শুধু ভাবি যখন মানুষ কিভাবে, যখন আপনারা এই কথাগুলো গাইতে শুরু করেন দিন এবং রাত, রাত এবং দিন। এটা কি বলছে? ধূপ উঠুক ঊর্ধ্বে। যেমন একজন মানুষ এটা শুনে কি ভাবেন? তারা ভাবছেন এই মণ্ডলী কি 4 নম্বর এভিনিউ থেকে এই কাঠির মতো জিনিস কিনে আনে তারপর সেগুলো জ্বালায়? বন্ধুরা, আমি আপনাদের বলছি, আমরা ভাবি আমরা, আর আপনাদের কিছু লোক বলছে, ও হ্যাঁ ধূপ। অনেক মানুষ আছে যারা এটা বোঝে না। আমরা শুধু বলছি আপনি সমস্ত কিছুর যোগ্য, আর আপনার সুগন্ধি কাঠি জ্বালান। এটা কি? এটা 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 কি? ধূপ উঠুক এর মানে কি? আমাকে আমাকে শুনুন। গীত সংহিতা 141। হে সদাপ্রভু, আমি তোমাকে ডাকছি, তুমি তাড়াতাড়ি আমার কাছে এসো। আমি ডাকলে তুমি আমার ডাকে কান দিও। আমার প্রার্থনা যেন সুগন্ধি ধূপের মতো, আমার হাত উঠানো যেন সন্ধ্যাবেলার উৎসর্গের মতো তোমার সামনে উপস্থিত হয়। লোক 1:10। ধূপ জ্বালাবার সময় বাইরে অনেক লোক প্রার্থনা করছিল। প্রকাশিত বাক্য 5:8। এটা নেবার পর সেই 4 জন জীবন্ত প্রাণী ও 24 জন নেতা মেষ শিশুর সামনে উবুর হলেন। তাদের প্রত্যেকের হাতে একটি করে বীণা ও একটা করে ধূপে পূর্ণ সোনার বাটি ছিল। সেই ধূপে পূর্ণ বাটিগুলো হলো ঈশ্বরের লোকদের প্রার্থনা। ধূপ উঠুক মানে কোনো জ্বলে থাকা সুগন্ধি কাঠি নয়। এটা হলো সাধুদের প্রার্থনা। সেটা হলো এটা শুধু একটা ছবি, এটা একটা প্রতিচ্ছবি, এটা সাধুদের প্রার্থনার একটি রূপক। কিন্তু এখানে একটি অংশ আছে যেটা আমি বারবার প্রশ্ন করেছি যখন আমি এই শাস্ত্রগুলো পড়েছি। কেন ধূপ এবং প্রার্থনা একসঙ্গে জড়িত? কেন এই দুইটি জিনিস একসঙ্গে জড়িত? কেন? ঠিক আছে, এর জন্য প্রস্তুত হন। চলুন শুরু করি। আপনাকে আমার কথা শুনতে হবে, কারণ আপনার কাছে আছে প্রার্থনা এবং ধূপ। এটি আমার একটি সহজ চিন্তা। আমি কেন মনে করি প্রার্থনা এবং ধূপ একে অপরের সঙ্গে জড়িত? কারণ ধূপ কাজ করে না যদি সেখানে আগুন না থাকে। আমরা প্রার্থনা করি কারণ একই সাথে আমরা ঈশ্বরের জন্য আগুনে জ্বলছি, কিন্তু বেশিরভাগ সময় এবং কারণ আমাদের জীবনের অনেক কিছুতেই আগুন জ্বলছে। সাধারণত এটাই কারণ। এই কথার সঙ্গে কতজন সাক্ষ্য দিতে পারেন? ধূপ কাজ করে না যদি সেখানে আগুন না থাকে। হয় আমার আত্মায় আগুন আছে, না হয় আমার ঘরে আগুন লেগেছে। এটি একটি বিষয়, কিন্তু যেভাবেই হোক সেই আগুনই প্রার্থনার জন্ম দেয়। যে প্রার্থনায় আমি ঈশ্বরের কাছে যাব এবং বিশ্বাস করব যে ঈশ্বর কিছু একটা করবেন। এর সাথে আমি আরেকটি বিষয় যোগ করতে চাই। যখন আপনি ধূপ বেদির কথা ভাবেন, সেটা সরাসরি পুরাতন নিয়মে দেখা যায় যাত্রা পুস্তকে সেই ধূপ, তারা যখন সেই ধূপ জ্বালাতো, এটা সেই বলিদানের এবং বেদিতে উৎসর্গ করা রক্তের দুর্গন্ধ আচ্ছাদন করত। তারা যখন ধূপ ব্যবহার করত, কারণ সেই গন্ধটা ছিল ভীষণ রকম বাজে, তাই তারা সেই দুর্গন্ধ ঢেকে দিতে ধূপের ব্যবহার করত। ঠিক আছে, আমার কথাগুলো বলে যান। আপনার পরিস্থিতির গন্ধ কি বাজে? প্রার্থনা করুন। আপনার বৈবাহিক সম্পর্কের গন্ধ কি বাজে? কোনো কিছুর জন্য হাত তুলবেন না। আমি আপনাদের যা বলছি,
আপনার বৈবাহিক সম্পর্কের গন্ধ কি বাজে? ঈশ্বরকে ডাকুন। আপনার চাকরির গন্ধ কি বাজে? আমি আপনাদের শুধু এটুকুই বলছি, এটা যাই হোক না কেন, যদি তাতে আগুন না থাকে, যদি তাতে গন্ধ হয়, তখনই ঈশ্বরকে ডাকবার সময়। এটা আপনার কাছে আর্তনাদ করার মতো মনে হতে পারে এটি দেখতে আগুনের মতো লাগছে। এটাই সেই অংশ যা আমাদের প্রার্থনায় নিয়ে যায়। আপনাকে প্রস্তুত করার এর চেয়ে ভালো উপায় নেই ঈশ্বরের কাছে প্রার্থনা যাওয়ার, যখন আপনি সত্যি ভেঙে পড়েন। ঠিক তাই আমাদের এমন এক জায়গা খুঁজে পেতে হবে যা আমাদের চেয়ে উঁচু। চারপাশের সবকিছু, আমার সম্পর্কগুলোর গন্ধ বাজে, এগুলো আগুন জ্বলছে, আমি হতাশাগ্রস্ত। তারপরেই সেই মুহূর্ত যখন আমরা ঈশ্বরকে ডাকি, তখনই সেই মুহূর্ত যখন আমরা ভেঙে পড়ি আর খুঁজে পাই এমন এক স্থান যা আমাদের চেয়ে উঁচু। এইটাই সেই জায়গা। দাউদ আমাদের এই কথাই বলেন। হিজকিয়্যাহ এটা অনুভব করেছিলেন। দেখুন এখানে এখানে ভালো খবরটা আছে। যখন আপনার আর কোনো কথা থাকে না, কান্না আর আর্তনাদ এখনো বৈধ প্রার্থনা, যখন আপনার সঠিক শব্দ থাকে না, ঈশ্বর বলেন আমি ওটা শুনি এবং মন দিয়ে শুনি। শুনুন, হে সদাপ্রভু, আমার কথায় কান দাও, আমার অন্তরের আকুলতা দেখো, আর আমার কান্না তুমি শোনো। তোমার সাহায্যের জন্য হে আমার রাজা, হে আমার ঈশ্বর, তোমারই কাছে। তিনি শেষ করেন এভাবে, প্রার্থনা করি। তিনি যা বলেছিলেন তা হলো, যদি আমি কাঁদি, যদি আমি আর্তনাদ করি, কোনো কিছুতে আগুন লাগলেও, ঈশ্বর হালেলুইয়া ওটা শোনেন। প্রতিবারই দাউদ আমাদের বলেন, এটা কাজ করে। হিজকিয়্যাহ এটা দেখিয়েছেন। আর আজ আমি শেষ করতে চাই এবং দেখাতে চাই এখানে পিতর কিভাবে নতুন নিয়মে আমাকে সাহায্য করেছে। তাই আমি এখন পিতরের সঙ্গে শেষ করতে চাই। এখন এখানে শেষ করা নিয়ে কিছু বলি, এর মানে কিছুই না। তবে আমি চাই মথি 14 অধ্যায় যখন আমরা শেষ করব, আপনারা পিতরের চিৎকার আর তারপর কি হয় তা দেখতে পাবেন। আর দেখেন আপনি নিজেকে পিতরের সেই চিৎকারে খুঁজে পান কিনা। আমি দাউদকে নিয়ে পড়তে শুরু করেছিলাম এবং আমি ভাবছি এটা আমি বললাম, ঈশ্বর, কিছু জিনিস আছে যেগুলোর জন্য আমি প্রার্থনা করছি। আমি একেবারে শেষ হয়ে গেছি, আমার কোনো কথা নেই, আমার কোনো শব্দই নেই। কখনো কখনো শুধু বসে থাকি এবং চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে আর শুধু বলি, ঈশ্বর, আমার কিছু নেই, বলার মতো আমার কিছুই নেই। আপনি শুধু বলেন, ও এখন আপনি শুধু ও, আর ঈশ্বর বলেন, আমি জানি এর মানে কি। হ্যাঁ, ঈশ্বরকে ধন্যবাদ, তিনি তিনি সবকিছু জানেন। কখনো কখনো আপনি শুধু বসে থাকেন এবং আপনার কিছু বলার থাকে না আর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, আর ঈশ্বর বলেন, আমি জানি এই চোখের পানির মানে কি। এমন কিছু মুহূর্ত আসে যখন আমাদের প্রার্থনা কান্নায় পরিণত হয়, কারণ আমরা একেবারে নিঃশেষ হয়ে গেছি। তখন এটাই ঘটে। পিতরে 3টি শব্দই বাকি ছিল। মথি 14 অধ্যায় 22 পদে সে গল্পটি। এরপরে যিশু শিষ্যদের তাগাদা দিলেন যেন তারা নৌকায় উঠে তার আগে অন্য পারে যান। আর এদিকে তিনি লোকদের বিদায় করলেন। লোকদের বিদায় করে প্রার্থনা করার জন্য তিনি একা পাহাড়ে উঠে গেলেন। যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো তখনও তিনি সেখানে একাই রইলেন। ততক্ষণে শিষ্যদের নৌকাখানা ডাঙা থেকে অনেকটা দূরে গিয়ে পড়েছিল এবং বাতাস উল্টো দিকে থাকাতে ঢেউয়ে ভীষণভাবে দুলছিল। শেষ রাতে যে যিশু সাগরের উপর দিয়ে হেঁটে শিষ্যদের কাছে আসছিলেন, আর বাইবেল বলে শিষ্যেরা একজনকে সাগরের উপর হাঁটতে দেখে ভীষণ ভয় পেয়ে বলেন, ভূত, ভূত। আর তারপরেই চিৎকার করে উঠলেন, মাঝরাতে ঢেউয়ে আপনার অবস্থা বিধ্বস্ত, বাতাস বিপরীত দিকে বইছে, আপনি ভুলভাবে যিশুকে চিনছেন, আপনি ভাবছেন উনি ভূত। এখন তারা ভয় চিৎকার করছে। 27 পদ বলে, যিশু তখনই তাদের বললেন, এ তো আমি, ভয় করো না, তোমরা সাহস করো। আর তারপর হঠাৎ করেই কোথা থেকে যেন পিতর তাকে বললেন, প্রভু, যদি আপনিই হন তবে জলের উপর দিয়ে আপনার কাছে যেতে আমাকে আদেশ দিন। যিশু বললেন, এসো। তখন পিতর নৌকা থেকে নেমে জলের উপর দিয়ে হেঁটে যিশুর কাছে চললেন। আপনারা কি চান না যে অধ্যায়টা ঠিক এখানেই যদি শেষ হতো? যদি শেষ হতো তাহলে আমরা সবাই বলতাম, পিতর, তুমি সত্যি অসাধারণ, এটা দারুণ, পানির উপর দিয়ে হেঁটেছে। কিন্তু আজ আমি আপনাদের বলছি, আমাদের সবারই এমন কিছু সময় আসে যখন আমরা বলি এটা দারুণ, কিন্তু একটু অপেক্ষা করুন পরের দিন, পরের পদ, পরের ঘন্টা বা পরের মুহূর্তের জন্য। কারণ কারণ ভয় ডুবে যাওয়া আর ঢেউ হচ্ছে এসে যাবে। যখনই আপনি পদক্ষেপ নেবেন ঠিক তখনই দেখুন কি ঘটে। 30 পদে, কিন্তু জোর বাতাস দেখে তিনি ভয় পেয়ে ডুবে যেতে লাগলেন এবং চিৎকার করে বললেন, এখানে 3টি শব্দ, প্রভু আমাকে
বাঁচান। যিশু তখনই হাত বাড়িয়ে তাকে ধরলেন এবং বললেন, অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করলে? যিশু আর পিতর নৌকায় উঠলে পর বাতাস থেমে গেল। যারা নৌকার মধ্যে ছিলেন তারা যিশুকে ঈশ্বরের সম্মান দিয়ে প্রণাম করে বললেন, সত্যি আপনি ঈশ্বরের পুত্র। এই অংশটি ভালোবাসি। আর যারা তখন সেই নৌকায় ছিল, যখন বাতাস থেমে গেল, তখন যারা নৌকায় ছিল তারা যিশুর আরাধনা করলো। আপনারা কি সেই আরাধনাটা কল্পনা করতে পারেন? 11 জন সরল মানুষ যারা কখনো নৌকা থেকে নামেনি, আর একজন ভেজা আরাধনাকারী যে বলছে, আমি ভিজেছি ঠিকই, কিন্তু আমি পানির উপর দিয়ে হেঁটেছি। ব্যাপারটা হলো, আমি শুধু আপনাদের বলছি, যখন আমরা আরাধনায় আসি তখন যেন বলতে পারি, হে ঈশ্বর, আমার মনে হয় আমি ডুবে গিয়েছি, আমার হয়তো মনে হচ্ছিল আমি এটা ফু দিয়ে ফেলেছি, হয়তো মনে হচ্ছিল আমি ভয়ে হেঁটে যাচ্ছি, হয়তো ভিজে গেছি, কিন্তু আমি যিশুর দিকে জলে ভেজা হাত তুলেছি। ভাবুন তো, বাকি ছিল কেবল প্রভু আমাকে বাঁচাও, 3টি শব্দ, প্রভু আমাকে বাঁচাও। আমি এমনকি জানি না যে এগুলো কেবল মিলে যাওয়ার জন্য ছিল কিনা যখন সবকিছু তলিয়ে যাচ্ছিল। বাইবেল বলে যে সে বাতাস দেখতে পেল এবং তারপর হঠাৎ ভয় এসে গেল, এবং তারপর এটি বলে, এবং আমি এই ডুবে যাওয়ার শুরুর উপর জোর দিতে চাই, সেই 3টি জিনিস এবং যা তার কাছে ছিল। এটি বলে, এবং সে কেঁদে উঠল। এখানেই সে কান্না এবং আর্তনাদ, সেখানেই সে হতাশার ভাষণ। প্রভু আমাকে বাঁচাও, এর চেয়ে বেশি কিছু আমার কাছে নেই। আমার কাছে তোমার জন্য ধর্মতাত্ত্বিক কিছু নেই ঈশ্বর, আমার কাছে আর কিছুই নেই, কিন্তু প্রভু আমাকে বাঁচাও। আমার কাছে কেবল এই 3টি শব্দ আছে, প্রভু আমাকে বাঁচাও। এবং আমি সেই আশ্চর্যজনক 3টি শব্দ সম্পর্কে মনে মনে ভাবছিলাম। আমি এখানে আপনাদের কেবল কিছু আশা দিতে চাই। আমার মনে হয় এখানে কিছু প্রকাশিত হয়েছিল। আমি এখানে আমার নিজের জীবনে দেখতে শুরু করেছি এবং তারপর আশা দেখেছি। আমি এখানে 2টি বিষয় সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি। আমি আপনাদের বলতে চাই, ডুবন্ত শিষ্য এবং জীবনের উদ্ধারকর্তা। একজন ডুবন্ত শিষ্য কিন্তু খুব কাছের একজন উদ্ধারকর্তা। আমি আপনাদের এই বিষয়ে কথা বলছি এই কারণে, আমি ডুবতে শুরু করার উপর জোর দিচ্ছি, ডুবতে শুরু করার উপর। এটা মনে রাখবেন, পিতর বাধ্যতার দিকে ডুবে যাচ্ছিলেন। তিনি অবাধ্য হননি, তিনি বাধ্য হয়েছিলেন। এটি আজ এখানে এমন কারোর জন্য, যাতে আপনি ঈশ্বরের বাধ্য হতে পারেন এবং অনুভব করতে পারেন আপনি ডুবে যাচ্ছেন। কেউ কখনো এটি করার আগে ভাবছেন যে, ঈশ্বর, আমি তোমার বাধ্য হয়েছি, আমি দশমাংশ দিয়েছি, আমি একটি নৈবেদ্য দিয়েছি, আমি সব করেছি, কিন্তু কেন আমি ডুবে যাচ্ছি ঈশ্বর? আর শুনুন, আপনারা এই বিষয়ে ভীত হওয়ার আগে আমাকে এই গল্পটি কয়েক সেকেন্ডে এখানেই শেষ করতে হবে। কিন্তু এটি বলে যে পিতর তাকে বললেন, প্রভু, যদি আপনি হন তবে জলের উপর দিয়ে আপনার কাছে যেতে আমাকে আদেশ দিন। যিশু বললেন, এসো। পিতর কোনো খারাপ আচরণ করেননি, তিনি অবাধ্য হননি, তিনি এটা করছিলেন, তিনি যিশুর আদেশে এগিয়ে আসছিলেন। এখানে বলা হয়নি যে সে ডুবে গিয়েছে, তিনি ডুবে গেছেন। বলা হয়েছে যে তিনি ডুবতে শুরু করেছিলেন। কিন্তু আজ আমি আপনাকে বলতে চাই, যখন আপনি ঈশ্বরের বাধ্য হবেন, তখন বাধ্যতার পথে এমন কিছু মুহূর্ত আসবে যে এই বিষয়ে চিন্তা করুন। হাঁটার জন্য জলের চেয়ে দুর্গম আর কিছু নেই। আর পিতর একটা দুর্গম পৃষ্ঠের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। আর তাই আপনাদের আছে একটা দুর্গম পৃষ্ঠ, আপনার দিকে বাতাস বইছে, আর ভয় আপনাকে হতাশ করার চেষ্টা করছে। আর এই মুহূর্তে যখন আপনি ঈশ্বরের বাধ্য হবার চেষ্টা করছেন, পিতর বাইরে আছে এবং এই জিনিসগুলো আপনার সেই পথকে হতাশ করার চেষ্টা করছে যেখানে থাকার কথা। ঈশ্বরের জন্য আপনার যা করা উচিত, আপনাদের মধ্যে কেউ কেউ খ্রিস্টান হবার জন্য হ্যাঁ বলেছে এবং ভাবছে, কেন বাতাস এবং ঢেউ আর দুর্গম পৃষ্ঠ? খ্রিস্ট ধর্মে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের মধ্যে কেউ কেউ ভাবছিলেন যে আমরা আপনাদের একটি ভোজে আমন্ত্রণ জানাচ্ছি, আপনার মৃত্যুর পরে ছাড়া তার ঘটবে না। আমি শুধু আপনাকে এটাই বলছি। তাহলে যখন আপনি এখানে আপনি একটা পার্টি টুপি আর গাউন খুঁজছেন, আমি বলছি, না, আপনি একটা বর্ম আর একটা তরবারি পাবেন, আর এই জিনিসটার উপরই লড়াই। আমরা স্বর্গে না যাওয়া পর্যন্ত কেক খাবো না, তখনই আমরা কেক খেতে পারি। কিন্তু এখন জলের উপর দিয়ে হেঁটে যাওয়া, বাতাস এদিকে, ভয় এদিকে, আর আমরা শুধু বলছি, আমার তোমাকে দরকার। যিশু, প্রভু, এই মুহূর্তে আমাকে বাঁচাও। কতজন জানেন আমি কি নিয়ে কথা বলছি? আমাকে বলতে হবে। এখানে 2টি অংশ আছে। আমি এই সপ্তাহে কিছু শিখেছি একজন পরিচর্যাকারী বন্ধুর কাছ থেকে, ডক্টর জোয়েল গ্রেগরি। আমি কিছু শিখেছি বেইলরের স্নাতক ছাত্রদের কাছ থেকে তাদের পরিচর্যা করতে গিয়ে গত সপ্তাহে, এবং এটি এমন কিছু ছিল যা ডক্টর জো গ্রেগরি বলেছিলেন। তিনি বলেছিলেন, যখন আজ আপনি ছবি তোলেন, ফোন, ক্যামেরা, তারা সবসময় বলে আপনাকে হাসিখুশি থাকার জন্য। বলুন,
হ্যাঁ বলুন চিজ। এটা বোঝানো অনেক কঠিন। যখন আপনি চিজ বলেন এমন করতে পারেন না। আপনাকে চিজ বলতে হবে এবং এটি একটি হাসি তৈরি করে। আমি এখানে যা শিখেছি তা হলো এটি আপনাকে অবাক করে দেবে। ঊনবিংশ শতাব্দীতে, বিংশ শতাব্দীর শুরুর দিকে যখন ছবি তোলা হচ্ছিল, তারা কখনো বলেনি চিজ বলো। জানেন তারা কি বলেছিল? বলুন প্রুনস। হ্যাঁ, আমি সত্যি বলছি। কতজন দাদু দিদা এবং তাদের বাবা মায়ের ছবি দেখেছেন, তাদের কেউই হাসছেন না। আপনারা কি এটা লক্ষ্য করেছেন? তাদের কেউই হাসে না। আমার কাছে কিছু ছবি আছে আমার মা যখন ছোট ছিলেন তখনকার, এবং সেগুলো সব দেখতে খারাপ। আর আমি এটা দেখছি কারণ তারা বলতো বলো প্রুনস। আর এটা আশ্চর্যজনক কারণ সবাই, যদি আপনি ছবিগুলো দেখেন, কেউই এরকম ছিল না। আরে সবাই এমন। তারা বলেছিল যে তারা 3টি কারণে প্রুনস বলতো। এক, কারণ ছবি তোলার জন্য তাদেরকে 8 মিনিট স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এটিও খুব ব্যয়বহুল হয়েছিল এবং তাই আপনি এতে অর্থ হারাচ্ছেন। এবং তারা বলেছিল যে তৃতীয় জিনিসটি ছিল, সেই সময় কোনো দন্ত চিকিৎসাও ছিল না এবং কেউই ছিল না। এখন আমি শুধু নোটগুলো পড়ছি। তাই এই কারণে সেই সময় সবাই প্রুনস শব্দটি বলেছিল। আর এখানে এই জলপথে পিতর প্রুনস বলছিলেন। তিনি এখানে বসে বলছেন, ও এটা জিতেছে, এটা ভয়, এটা জিতেছে। কিন্তু এখানে একটি সুসংবাদ আছে। শেষ কথা, তিনি চিজ বলতে চলেছেন। আর সুসংবাদটা হলো এই যে, সুসংবাদটা হলো যখন আপনি ডুবে যাচ্ছেন, একজন আছেন উদ্ধারকর্তা। 2 নম্বর, এই মুহূর্তে এটি সত্যি খুব কাছে। এটাই হলো সেই সুসংবাদ। তাই যখন বাতাস আপনার বিরুদ্ধে আসছে এবং যখন ভয় আপনাকে আচ্ছন্ন করার চেষ্টা করছে, পিতর এটি বলে ডুবতে শুরু করেছে। কিন্তু এটি সেই অংশ, এইসব আমার হৃদয়ে আনন্দ নিয়ে আসে, এটি তাই বলে। কিন্তু জোর বাতাস দেখে তিনি ভয় পেয়ে ডুবে যেতে লাগলেন এবং চিৎকার করে বললেন, এটাই সেই কান্না, সেই ভয়ের কান্না। সে 3টি শব্দ করে কেঁদে উঠল। সেগুলো কি ছিল? এটা প্রিয় অংশ। আর তৎক্ষণাৎ যিশু দৌড়াননি, তাকে তার কাছে যেতে হয়নি, তাকে কেবল এই কাজটি করতে হয়েছিল কারণ তিনি পুরো সময় সেখানেই ছিলেন। তাকে কেবল তার হাত প্রসারিত করতে হয়েছিল, কারণ যেখানে আপনি মনে করেন তিনি অনেক দূরে, কিন্তু তিনি সেখানেই আছেন এবং তার পুত্র এবং কন্যাদের কান্না সেখানে থেকেই তিনি শুনতে পান। হালেলুয়া! তিনি এখানে আছেন। এটা আমাকে মুগ্ধ করেছে। যিশুকে তার কাছে যেতে হয়নি। তিনি এত কাছে ছিলেন যে তিনি তার হাত ধরে রাখতে এত কাছে ছিলেন যে 3টি শব্দ শুনতে পেয়েছিলেন। তিনি তার নামের উচ্চারণের মতোই কাছে। আমি আরো বুঝতে শুরু করেছি এবং আরো বেশি করে। এটি মিস করবেন না। প্রভু আমাকে ডুবন্ত মানুষের কাছে 3টি শব্দ বাঁচিয়েছেন, একজন ভয়ে কাতর মানুষের কাছে। এটি মিস করবেন না। এটি প্রার্থনা কত লম্বা তা নয়, কিন্তু প্রার্থনা কত শক্তিশালী তা ঈশ্বরের দৃষ্টি আকর্ষণ করে। আপনি 50 মিনিট প্রার্থনা করতে পারেন এবং তাতে যদি কোনো শক্তি না থাকে, কিন্তু 3টি শব্দ, প্রভু আমাকে রক্ষা করুন, ঈশ্বর বলেন, আমি এটি শুনেছি, আমি এই কান্না শুনেছি, আমি এই আর্তনাদ শুনেছি। তাদের এমন একটি স্থানে নিয়ে যাও যা তাদের চেয়ে উঁচু। কান্না হতে পারে, এমনকি কোনো শব্দ নাও থাকতে পারে। এটা হতে পারে অশ্রু অবদ্ধ বাক্য এবং শব্দসহ। এটা একটা আর্তনাদ হতে পারে, এটা অশ্রুসহ শব্দ হতে পারে। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বর সবসময় একটি অগোছালো প্রার্থনার অর্থ বুঝতে পারেন। আমি নিঃশ্বাসের চেয়ে বেশি দীর্ঘশ্বাস ফেলেছি। আমি শুনেছি পাস্টর কার্টার আমাকে এটা বলেছে এবং আমি ভাবছি আমিও তাই অনুভব করেছি। দীর্ঘশ্বাসটি ছিল একটি কান্না, এই কান্নাটি ছিল একটি প্রার্থনা, আর ঈশ্বর প্রতিবারই এটি শুনেছেন। আরাধনা দল আসার আগে আমি এখানেই শেষ করছি। সিন্ডি আর আমি কয়েক বছর আগে বসেছিলাম আমরা আমাদের শিশু পরিচালকের সাথে। আমাদের জীবনের একটা সময় ছিল যখন আমরা ডেট্রয়েটে ছিলাম। আমাদের 4 সন্তানের বয়স ছিল 9 বছরের কম। আমাদের বাড়ি ছিল জাঁকজমকপূর্ণ, আর তাই সেখানে অনেক কিছু চলছিল। এবং এই কারণে আমরা এই গুরুত্বপূর্ণ মিটিংটি আমাদের শিশু পরিচালক এবং শিশুদের সাথে করতে পারি। আমরা তাদের সবাইকে বেসমেন্টে রেখেছিলাম। আমরা বলেছিলাম, নিচে বসে খেলো যতক্ষণ আমরা শিশু পরিচালকের সাথে কথা বলবো। আর সে ছিল অবিবাহিত। আপনারা বুঝতে পারছেন কেন তার কোনো সন্তান ছিল না, কিন্তু সে শিশু পরিচর্যা পরিচালনা করছে। কেউ কোনো প্রশ্ন করবেন না। এটা ঠিক তাই। যখন আমরা তার সাথে কথা বলছিলাম, হঠাৎ আমরা বেসমেন্ট থেকে একটি কান্না শুনতে পাই। আর সে বলে, আমরা কি ওদের থামাবো? ওদের কি থামানো উচিত? আমি বললাম, না না, শুধু বসে থাকো, ঠিক আছে? আমি এই কারণটি জানি।
এটাই যে সে সোফায় আমার বসার জায়গাটা কেড়ে নিয়েছে, এটাই হয়েছিল সেখানে। আমি বললাম, না তোমরা ঝগড়া করো না, শুধু ছেড়ে দাও। সে বলে ঠিক আছে। তাই সে বসে আছে যেন তাকে কেউ বিরক্ত করছে। আমরা আমরা জানতাম সেই কান্নার অর্থ কি, কারণ আমরা আগেও এই কান্না শুনেছি। সে আমার জায়গায় বসেছে, আমি প্রথম এখানে বসেছিলাম। এটা ছিল সেই কান্নাটা। আর আমরা শুধু এগিয়ে যাই। তাই সে আমাদের সাথে কথা বলছে আর শুনে সে বলল আমাকে যাওয়া উচিত। আমি বললাম না, ওটা পোকার জন্য কান্না। আমি বললাম এটাই হলো ঘটনা। আমি বললাম আমি এই কান্নাটা জানি। আমি বললাম আমাদের এখানে মাকড়সা আছে। আর আমি বললাম ওরা একটা পোকা দেখেছে আর ওরা ঠিক আছে, ওরা সবাই এখন সোফার উপর দাঁড়িয়ে আছে, আমরা বুঝতে পেরেছি। তাই আমি বললাম ওটা নিয়ে চিন্তা করো না, তোমার গল্প চালিয়ে যাও। তুমি বলো আমরা কিভাবে তোমাকে সাহায্য করতে পারি, সিন্ডি আর আমি কি করতে পারি। তারপর হঠাৎ শুনতে পাই আর সিন্ডি আর আমি উঠে পড়লাম। আর সে বলল তোমরা কোথায় যাচ্ছ। আমি বললাম আমি এই কান্নাটি চিনি, এটা সেই আঘাত পেয়েছি কান্না। আর সে সেখানেই বসেছিল। সে জানতো না নড়াচড়া বা অন্য কিছু করতে। আমি বললাম আমরা ওদের বাবা মা, আমরা জানি কখন ওরা কষ্ট পায়। আর আমরা এই কান্নার ধরন চিনি, কারণ ওরা আমাদের ছেলে মেয়ে। আর আমরা জানি যে সেই মুহূর্তে আমাদের দৌড়াতে হবে। তুমি এটা বুঝবে না, কিন্তু আমরা এই কান্না চিনি। ঠিক এই কথাই বাক্য আমাদের বলে। আমি আপনাদের শেষ একটি পদ দিচ্ছি। এটা ইব্রিয় 2 অধ্যায় 17 পদ। আমি এটা কিং জেমস সংস্করণ থেকে পড়ব, কারণ এখানে একটি বিশেষ শব্দ আছে যা আমি চাই না আপনারা মিস করেন। আমি এটা আপনাদের জন্য হাইলাইট করব। আমার সঙ্গে দাঁড়ান যখন এই পদটি পড়ছি। যখন পিতামাতা হিসেবে আপনি আপনার সন্তানের কান্না চেনেন, আর ইব্রিয় 2 অধ্যায় বলছে এক ত্রাণকর্তার কথা যিনি তার সন্তানদের কান্না চেনেন। শুনুন এটি। সেই জন্য যিশুকে সব দিক থেকে তার ভাইদের মতো হতে হলো, যেন তিনি একজন দয়ালু ও বিশ্বস্ত মহাপুরোহিত হিসাবে ঈশ্বরের সেবা করতে পারেন। এর উদ্দেশ্য হল তিনি যেন নিজের মৃত্যুর দ্বারা মানুষের পাপ দূর করে ঈশ্বরকে সন্তুষ্ট করেন। তারপরের পদে আসে 18 পদে, তিনি নিজেই পরীক্ষা সহ্য করে কষ্টভোগ করেছিলেন বলে যারা পরীক্ষার সামনে, আর এখানেই আসে, পরীক্ষার সামনে দাঁড়ায় তাদের তিনি সাহায্য করতে পারেন। আপনাদের মধ্যে কেউ কেউ ভাবছেন এই শব্দটা কি। এটা সত্যি একটা গুরুত্বপূর্ণ শব্দ। আপনাদের বেশিরভাগ বাইবেল সংস্করণে বলা হয়েছে সহায়তার জন্য আসা বা সাহায্যের জন্য আসা। এই শব্দটা আমি ভালোবাসি। এটা এক পুরনো ইংরেজি শব্দ। আর শুনুন, আমি জানি আমাকে এখন শুনতে একদম বুড়ো মানুষের মতো লাগবে, কারণ আমি তাই। কিন্তু মাঝে মাঝে আমি নিজেকে আরো বেশি করে বাইবেলের পুরনো কিং জেমস সংস্করণের দিকে ফিরে যেতে দেখছি। এবং এই শব্দটি খুব শক্তিশালী। আমি আপনাদের বলি এর মানে কি, এটি মিস করবেন না। চক্ষুর শব্দের অর্থ হলো কান্নার দিকে দৌড়ে যাওয়া। এটা কান্নার দিকে দৌড়ে যাওয়া। এটা সেই সোফায় বসে পোকা দেখেছি ধরনের কান্না, অথবা সে আমার জায়গা নিয়েছে ধরনের কান্না। কিন্তু এইবার ছিল আমি কষ্ট পেয়েছি, আর তখন যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছে যাওয়া। আর বাইবেল এটি বলছে আমরা এমন এক ত্রাণকর্তার সেবা করি যিনি প্রতিবারই কান্না শুনে দৌড়ে আসেন। হালেলুয়া! বন্ধুরা, আমি মনে করি এটা জানা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের যিশু কান্নার দিকে ছুটে আসেন, সুবাক্যের দিকে নয় বরং কান্নার দিকে। কেউ কেউ এখানে বসে আছেন আর আমাদের শুধু একটি কান্না আছে। আমি কি আজ আপনাদের একটু আশা দিতে পারি? আমাদের ত্রাণকর্তা কান্নার দিকে এগিয়ে যান। গীত সংগীতা বারবার আমাদের এটি দেখায়। শুনুন গীত সংগীতা 18:6, আমি এই বিপদে আমার ঈশ্বর সদা প্রভুকে ডাকলাম আর আমার কান্না হালেলুয়া তার কানে গেল। গীত সংগীতা 116:1, আমি সদাপ্রভুকে ভালোবাসি কারণ তিনি আমার মিনতি শুনেছেন। গীত সংগীতা 120 অধ্যায়, আমার বিপদের সময় আমি সদাপ্রভুকে ডাকলাম, তিনি আমাকে উত্তর দিলেন। দাউদ বারবার কান্না শব্দটাই ব্যবহার করেছেন। এই কান্না অস্পষ্ট, কিন্তু ঈশ্বরের কাছে এর অর্থ আছে। কান্না ব্যাকরণিক অর্থে ঠিক না, কিন্তু ঈশ্বরের কাছে এটি বোধগম্য। একটি কান্না হয়তো সব ধর্মতাত্ত্বিক দিক থেকে সঠিক নাও হতে পারে, যা সেমিনারিগুলো ঠিক করতে চায়, কিন্তু যতক্ষণ না এটা স্বর্গে পৌঁছায় আমি পরখ করি না এটা কোনো ধর্মতত্ত্ববিদের মানদণ্ডে ঠিক আছে কিনা। একটা কান্না শব্দহীন হতে পারে, কিন্তু কথা বলে শক্তি এবং আবেগের সাথে। অশ্রু হলো প্রার্থনা। অশ্রু কথা বলে যখন আমরা বলতে পারি না। যখন আমরা কাঁদি, ঈশ্বর বলেন আমি তোমাকে তোমার চেয়ে উচ্চতর স্থানে নিয়ে যাব। আমি তোমাকে ডেনভারে নিয়ে যাব। আমি তোমাকে 1609 মিটার উচ্চতায় নিয়ে যাব। আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব, তোমার যা করতে হবে তা হলো কান্না করা, বলা প্রভু আমাকে রক্ষা করো। ঈশ্বর আপনাকে ধরেন, আপনি যেতে পারেন, এটি দুর্গন্ধ আর সবকিছুই আগুনের মধ্যে। ঈশ্বর বলেন তাহলে চলো এখনই প্রার্থনা করি, কারণ আমি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে তোমাকে উদ্ধার করতে পারি। ঈশ্বর আমাদের জন্য সেখানে থাকতে পারেন।
কখনো বলবেন না আমি জানি না কিভাবে প্রার্থনা করতে হয়। যদি আপনি জানেন কিভাবে কাঁদতে হয়, আপনি প্রার্থনা করতে পারেন। যদি আপনি আর্তনাদ করতে জানেন, আপনি কি কখনো আপনার বাড়ির দিকে দেখেছেন এবং বলেছেন তখনই প্রার্থনা করেছেন? আপনারা কি বোঝেন এটা মানে? আমার ধৈর্যের সীমা শেষ হয়েছে। আমি এই কথা শুনে অভ্যস্ত। আমার বাবা বলতেন ব্যাগ ভর্তি হয়ে যাচ্ছে। আমি বলতাম আমার ধৈর্যের সীমা শেষ। আগে আমি এমনই অবস্থায় ছিলাম। আমি আগে এমন ছিলাম। কখনো কখনো কয়েকদিন ধরে আপনি শুধু বলছেন আমার আর বলার কিছু নেই, আর ঈশ্বর বলেন কিন্তু আমার আছে, তুমি যা বলছো আমি শুনছি, আমি তোমার কথা শুনছি এবং তোমারও অভিযোগ আমি তোমাকে শুনছি। আমি ঈশ্বরকে বলেছি আমি সকাল দুপুর এবং রাতে, আমি তো কিছুই বলিনি, এমনকি আমি তেমন স্পষ্ট বা ভালো কিছু বলিনি। ঈশ্বর বলেন আপনাকে বলতে হবে না, আপনাকে শুধু কাঁদতে হবে, আমি সেখানে থাকবো, আমি তার অংশ হব। তিনি আজও কান্নার দিকে এগিয়ে যান, তিনি কান্নার দিকে ছুটে যান। যা যিশুকে অসাধারণ করে তোলে তা হলো আমাদের অশ্রুই যথেষ্ট তার মনোযোগ আকর্ষণের। এটা আমাদের অভিজ্ঞতা নয়, আমাদের শব্দ ভাণ্ডার নয়, এটা আমাদের শিক্ষা নয়, এটা আমাদের অবস্থান নয়, এটা আমাদের অর্থ নয়। একটি কান্নাই যথেষ্ট তাকে আমাদের দিকে দৌড়ে আসতে। আমরা এমন একটি সমাজে বাস করি যেখানে আপনার কাছে যদি টাকা থাকে, ক্ষমতা থাকে, অবস্থান থাকে, তাহলে অনেক কিছু দ্রুত ঘটে, কারণ আপনি তার জন্য অর্থ দেন। যদি আপনার কাছে টাকা থাকে, আপনি একটি প্রাইভেট জেটে চড়ে দ্রুত বিমানবন্দরে পৌঁছাতে পারেন, যেখানে আমাদের কেউ কেউ বিমানবন্দরে গিয়ে সব জায়গায় হাঁটতে হাঁটতে সেখানে গেট খুঁজে বের করার চেষ্টা করতে হয় জেএফকেতে। যদি আপনার টাকা থাকে, আপনি সেখানে দ্রুত পৌঁছাতে পারেন, এতে কোনো সমস্যা নেই। যদি আপনার প্রভাব থাকে, আপনি হয়তো লাইনের মধ্যেও দ্রুত এগোতে পারেন এবং এটা বোঝা যায়। কিন্তু যখন প্রার্থনা প্রসঙ্গ আসে, আমরা এখানে সবাই সমান অবস্থানে আছি। এখানে সুসংবাদ হলো ঈশ্বর একটি হেজ ফান্ডের ব্যক্তির কথাও শুনবেন, আর ব্রোন্সের একজন একক মায়ের কথাও শুনবেন। ঈশ্বর ব্রডওয়ের একজন অভিনেতার কথা শুনবেন, আর ঈশ্বর সেই বাবার কথাও শুনবেন যে জানে না কি করতে হবে, যার চাকরি ঝুঁকিতে থাকতে পারে। আপনি হয়তো কোনো কনভেনিয়েন্স স্টোরে কাজ করেন বা কোনো মাল্টিবিলিয়ন কোম্পানিতে কাজ করেন, কিন্তু সবার কান্নাই একই রকম সমান। ঈশ্বর তাদের প্রত্যেকেরই কান্নাই শোনেন। শুনুন, আপনার নামের আগে হয়তো ডাক্তার পদবি থাকতে পারে, বা আপনার নামের পরে হয়তো হতাশাগ্রস্ত থাকতে পারে। এটা কোনো ব্যাপার নয়। ঈশ্বরের কাছে কান্না করুন, আর তিনি সেই কান্নার দিকে ছুটে আসেন। আর আপনি যেই হন আর যেখানেই থাকেন, আর আপনি যদি পৃথিবীর বা যুক্তরাষ্ট্রের যে কোনো স্থান থেকে আমাদের দেখছেন, অথবা এখানেই আপনি আমাদের সঙ্গে রয়েছেন, যদি আপনি আজ এখানে বসে আছেন আর শুধু বলছেন এটি আগুনের মধ্যে, আমি শুধু, আমার কিছু নেই, আমি ডুবে যেতে শুরু করেছি, আর আমার শুধু প্রয়োজন, আমার ঈশ্বরকে প্রয়োজন, আমি জানতে চাই তার হাত এখানে আছে। আমরা কি আজ এটা করতে পারি? ব্যালকনি, মেইন ফ্লোর। এখন আমার সঙ্গে থাকুন, শুধু আমার সঙ্গে থাকুন। ইউক্রেন আমার সঙ্গে থাকুন। জার্মানি আমার সঙ্গে থাকুন। বার্বাডোস, আমরা আপনার জন্য প্রার্থনা করব। আমাদের যে অনলাইন কর্মীরা আছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, তারা আপনার জন্য প্রার্থনা করবেন। কিন্তু এক মুহূর্তের জন্য এখানে যারা উপস্থিত, আমরা কি এখানেই ডেনভার বানাতে পারি? আমরা এটাকে ডেনভার বানাবো, কারণ কেউ কেউ ভাবছেন আমি যদি এখান থেকে যাই আমি বিস্ফোরিত হয়ে যাব। আমরা কি এটাকে সেই স্থান বানাতে পারি যেখানে যেখানে আমরা বলবো ঈশ্বর আমাকে এমন এক পাহাড়ে নিয়ে যাও যা তোমার চেয়ে উঁচু? আমরা কি পারি? ঠিক আছে, আমি অদ্ভুত কিছু বলছি না। এটা কি ধূপ জ্বালাবার স্থান হতে পারে? ধূপ উপরে উঠুক, ধূপ উপরে উঠুক। কতজন শুধু এই কথা বলবেন? আমার জীবনে অনেক আগুন জ্বলছে, আমার জীবনে অনেক আগুন জ্বলছে, জীবনে অনেক কিছু ঘটছে, জীবনে অনেক কিছু ঘটছে। আমরা কি এই স্থানকে এমন করতে পারি এক মুহূর্তের জন্য? আমরা কি সবকিছু ঈশ্বরের দিকে দিতে পারি? যদি আপনি আজ থাকেন এবং বলেন আমাকে ঈশ্বরের কাছে দিতে হবে, এটা ঈশ্বরের কাছে দিতে হবে, ব্যালকনি, মেইন ফ্লোর, আমাকে এটা ঈশ্বরের কাছে দিতে হবে, আমাকে এটা ঈশ্বরের কাছে, আপনি কি গাইবেন আমরা যেমন গাই তুমি সবকিছুর যোগ্য, আর তারপর আমরা সেই জায়গায় পৌঁছাবো দিন এবং রাত, রাত এবং দিন। আপনি কি এই বেদিতে আপনার পথ তৈরি করবেন এবং বলবেন আমি আজ ডেনভারে নামছি, আমি ডেনভারে নামছি, আমি এখনই ডেনভারে নামছি এবং পবিত্র আত্মা আমার মধ্যে আসুক। চলুন, তুমি এসো, তুমি এসো, কারণ আমরা তোমার জন্য প্রার্থনা করবো। এসো, তুমি সবকিছু যোগ্য। ব্যালকনি, সবাই গান, ব্যালকনি গান, মেইন ফ্লোর। তুমি যোগ্য সবকিছু।
যোগ্য সবকিছু। সবাই গান, আপনারা গান। Let's all sing. Come on, day and night. Come on, all of us today. সবকিছু তোমার হতে, সবকিছু তোমাতে, তুমি যোগ্য সবকিছু। শেষবারের মতো গাই, তুমি যোগ্য সবকিছু, তুমি যোগ্য। টাইম স্কয়ার অনলাইন আসুন এবং সারা পৃথিবী। হালেলুয়া, তুমি যোগ্য সবকিছু। আর এখান থেকে তুমি সবকিছু, সবকিছু তোমার হতে, সবকিছু তোমাতে। হালেলুয়া, হালেলুয়া। দেখুন, যারা এই বেদিতে আছেন তারা আমার দিকে একবার তাকান, কারণ আমাকে এখানে পালক হতে হবে, প্রচার করতে হবে, না হলে আমি ঠিক আপনাদের সাথেই থাকতাম। আমি থাকতাম। আমার আত্মার গভীরে একটা আর্তনাদ আর একটা কান্না আছে। এটাই সেই আর্তনাদ আর কান্না। কারণ কতজন এমন অনুভব করেছেন আমি ডুবতে শুরু করেছি? কতজন এমন অনুভব করেছেন আমি ডুবতে শুরু করেছি? এখানে সুসংবাদ রয়েছে। আপনি কাঁদেন, আর এটাই আপনি কাঁদেন, আর তারপর হঠাৎ করে সে ঠিক সেখানেই আছে। সে বলে, আমি তোমাকে ডুবতে দেব না, আমি তোমাকে ডুবতে দেব না, আমি ডুবতে দেব না। আর আপনাদের কারো কারো শব্দ ফুরিয়ে গেছে, আপনাদের ভাষা ফুরিয়ে গেছে। আপনারা বলছেন, আমার নেই এটা বলার আর কোনো উপায় নেই। ঈশ্বর, আমার আরোগ্যের প্রয়োজন, আমার একটা স্পর্শ প্রয়োজন, এটা আগুনে জ্বলছে, আমার একটা অলৌকিক কাজ দরকার, আমার সেটা দরকার। আর এখানে একটি সুখবর আছে। সে এখনই এটা করতে পারেন, তিনি এটা করতে পারেন, তিনি এসে এটা করতে পারেন। তাহলে আমরা কি করব? ধূপ জ্বলতে দিন। এটাই সাধুদের প্রার্থনা। এটা প্রকাশিত বাক্যের ৫ম অধ্যায়। ধূপ কিভাবে কাজ করে? এটা অবশ্যই আগুন জ্বলতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি আপনি আমার সাথে যোগ দিচ্ছেন, আর আপনারও কিছু একটা জ্বলছে। তাহলে হঠাৎ করেই তখনই প্রার্থনা সবচেয়ে ভালো কাজ করে। তখন হঠাৎ করে আমরা তার কাছে কান্না করে উঠব। আমরা কি এখন তার কাছে আমাদের হাত তুলতে পারি? চলুন, শুধু এই মুহূর্তের জন্য আস্তে আস্তে বলি, কেন আমরা পিতরের কাছ থেকে শব্দ ধার করব না? শুধু তাকে বলুন, প্রভু আমাকে বাঁচাও। শুধু তাকে বলুন, প্রভু আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, প্রভু আমাকে বাঁচাও। আমি এটাই চাইছি, প্রভু আমাকে বাঁচাও। নিজের থেকে আমাকে বাঁচাও, এমনকি আবেগঘন সিদ্ধান্ত নেওয়া থেকেও আমাকে বাঁচাও প্রভু ঈশ্বর। আমি মনে মনে যা ভাবছি তার থেকে, শুধু নিজের থেকে আমাকে বাঁচাও। খারাপ সিদ্ধান্ত থেকে আমাকে বাঁচাও ঈশ্বর, আমাকে বাঁচাও। আমার মনে হচ্ছে আমি এখনই ডুবে যাচ্ছি। আর ঈশ্বর গ্রহণ করেন। শুনুন বন্ধুরা, শুনুন, এমনকি ঈশ্বর এখন অভিযোগ গ্রহণ করেন। ভয় করবেন না যদি আপনারা তার কাছে অভিযোগ করেন এবং বলেন, আমি বুঝতে পারছি না কেন এটা হচ্ছে। আর ঈশ্বর বলেন, আমি তোমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, তোমার অভিযোগের মধ্যেও আমি তোমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। তাই হাত তুলে আমরা বলি, ঈশ্বর, আমাদের আজ সাহায্য প্রয়োজন। ঈশ্বর, আমাদের প্রার্থনা, আমাদের সমস্ত স্পষ্ট প্রার্থনা এখন কান্নায় পরিণত হয়েছে। আমরা যে সমস্ত স্পষ্ট শব্দে নির্দিষ্ট কিছু জিনিসের জন্য কান্না করতাম, এখন তা কেবল একটি আর্তনাদ। আর পিতা, আমার ক্রমশ এমনটা মনে হচ্ছিল আমার অনেক আর্তনাদ, কান্না, এমনকি অভিযোগও আছে। কিন্তু ধন্যবাদ যিশু, তুমি সবসময়ের জন্য এখানে আছো। ধন্যবাদ ঈশ্বর,
বাবা, আমরা আমাদের বিয়ে এবং আমাদের আর্থিক অবস্থা নিয়ে অভিযোগ করেছি, আমরা আমেরিকায় অভিবাসন নিয়ে অভিযোগ করেছি, এবং কেন আমরা সঠিক কাগজপত্র পাচ্ছি না, আমরা সরকার সম্পর্কে অভিযোগ করেছি, এবং কেন মার্কিন যুক্তরাষ্ট্র বা আমরা যে দেশ থেকে এসেছি সেখানে এটি ঘটছে, কেন রাশিয়াতে এটি ঘটছে এবং ইউক্রেনে এটি ঘটছে, মধ্যপ্রাচ্য, আমরা এটা নিয়ে অভিযোগ করেছি। কিন্তু ধন্যবাদ ঈশ্বর, তুমি করুণাময়, আমাদের কথা শোনার জন্য ধন্যবাদ। তাই পিতা, আজ ইসরায়েলের কান্না শোনো, ইউক্রেনের কান্না শোনো, মধ্যপ্রাচ্যের কান্না শোনো, মধ্যপ্রাচ্যের কান্না শোনো, মধ্যপ্রাচ্যের মূল্যবান মানুষদের কান্না শোনো। ও ঈশ্বর, কান্না শোনো, রাশিয়ান জনগণের কান্না শোনো, যাদের একটি অলৌকিক ঘটনা প্রয়োজন। কাজ করো ঈশ্বর, গাজায় কাজ করো, জেরুসালেমে কাজ করো, রাশিয়ায় কাজ করো, ইউক্রেনে কাজ করো, আমার জাতির মধ্যে কাজ করো, আমার লোকদের সাথে কাজ করো, তোমার পবিত্র আত্মায় ঢেলে দাও। প্রভু, আমাদের রক্ষা করো, প্রভু আমাদের রক্ষা করো, আমাদের নিজেদের হাত থেকে রক্ষা করো। হে ঈশ্বর, আমাদের জাগরণ দরকার, আমাদের উদ্দীপনা দরকার, আমাদের দিয়ে শুরু করো হে ঈশ্বর, আমাদের দিয়ে। এখন বন্ধুরা, আজ শেষ করার আগে আমি আপনাদের এই প্রশ্নটা করতে চাই। শুনুন, আমরা বলেছিলাম আগুন থাকলে প্রার্থনা কাজ করে, আগুন আছে। আমি কি আপনাদের কাছে স্পষ্টভাবে বলতে পারি আমরা আপনাদের অনন্তকাল সম্পর্কে না বলে যেতে দেব না? এটা খুবই স্পষ্ট, বাইবেল বলে অনন্তকাল আছে। এখন আপনাদের কারো কারো ক্ষেত্রে আজ এটা ঘটছে, আমরা হয়তো সত্যি এতে বিরক্ত, কিন্তু আমাদের সত্য বলতে হবে। বাইবেল স্পষ্টভাবে বলেছে এটা কি, সেখানে একটি স্বর্গ এবং নরক আছে, এমন একটি আগুন আছে যা আমরা এড়াতে পারি এবং দূরে থাকতে পারি যদি আমাদের এই প্রার্থনা থাকে, প্রভু আমাকে রক্ষা করো, প্রভু আমাকে রক্ষা করো। বন্ধুরা, নরক আমার ধর্মতত্ত্ব নয়, যিশু শিক্ষা দিচ্ছেন, এবং আমরা অনন্তকালের জন্য মুক্ত হতে পারি। এবং জেনে রাখুন যে আমরা আজ স্বর্গে যাচ্ছি। আপনাকে প্রশ্ন করতে হবে, যদি আমি আজ মারা যাই তাহলে কি আমি জানি যে আমি স্বর্গে যাচ্ছি? আমি কি জানি আমি স্বর্গে যাচ্ছি? আমি আপনাদের বলছি, আজ আপনি এখান থেকে চলে যেতে পারেন এই কথা বলে যে যিশু আমাকে রক্ষা করেছেন, আমার কাজের দ্বারা নয়, বরং যিশু খ্রিস্টের ক্রুশের দ্বারা তিনি আমাকে রক্ষা করেছেন, এবং আজও তা করতে পারে। একে বলা হয় নতুন জন্ম, যিশুর কথা। কারণ কোনো মানুষ না, যিশু এটা বলেছেন, নতুন করে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না। আপনি যা ইচ্ছা বলতে পারেন, আচ্ছা আমি বাপ্তিস্ম নিয়েছি, আমি মুসলিম, আমি ইহুদি, আমি একজন ক্যাথলিক, আমি একজন প্রোটেস্ট্যান্ট, আমি একজন ব্যাপটিস্ট, এর কোনোটাই কাজ করে না। কখনো বলবেন না যে আমি টাইম স্কয়ার মণ্ডলীর, এই জন্যই আমি স্বর্গে যাচ্ছি, আমি স্বর্গে থাকবো, এবং বলবো আমি আপনাকে চিনিও না, আমার কাছ থেকে দূরে থাকেন, আমার কাছ থেকে দূরে থাকেন, আমি আপনাকে চিনি না। আমরা আপনাকে বাঁচাতে পারবো না, এই ভবন আপনাকে বাঁচাতে পারবে না। একমাত্র ব্যক্তি যিনি আপনাকে বাঁচাতে পারেন তিনি যিশু, তিনি একমাত্র ব্যক্তি যিনি আপনাকে বাঁচাতে পারেন। তাহলে এখানে আপনাকে নিজেকে জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে পালক টিম, তাহলে আমি কিভাবে পুনর্জন্ম লাভ করব? কারণ পুনর্জন্মের অর্থ এটাই। ঠিক যেমন আপনার একটি শারীরিক জন্ম হয়েছে, প্রথম জন্ম শারীরিকভাবে, এবং আত্মিকভাবে দ্বিতীয় জন্মের প্রয়োজন। এটা কিভাবে হয়? ক খ গ এর মতো সহজ। ক স্বীকার করা যে আমরা সবাই পাপী, আমরা সবাই ভিতর ভেঙে পড়েছি। ঈশ্বরকে ধন্যবাদ যিশুর জন্য। আমরা সবাই ভেঙে পড়েছি, আমাদের সকলেরই একটা অবস্থা আছে যাকে পাপ বলে। আপনি এটাকে কোনো প্রেসক্রিপশন বা প্রোগ্রাম দিয়ে ঠিক করতে পারবেন না। আপনি নিজেকে প্রতিশ্রুতি দিতে পারেন না, আমি কথা দিচ্ছি যে আমি আর এটিকে দীর্ঘ করব না। তাহলে বিশ্বাস করুন যে ঈশ্বর 2000 বছর আগে তার পুত্রকে আমার পাপের জন্য মরতে পাঠিয়েছিলেন, আমার পাপপূর্ণ অবস্থা ঠিক করতে। সে সেই মৃত্যুতে মরেছে যে মৃত্যু আমার হওয়ার কথা ছিল। সে এমন জীবন যাপন করবে যা আমি পারব না, এবং আমাকে এমন একটি পুরস্কার দেবে যা আমি কখনোই প্রাপ্য ছিলাম না। আর এখনই আপনার সাথে এমনটা ঘটতে পারে। আপনি আপনার নিজের ভালো কাজের জন্য স্বর্গে যেতে পারবেন না। আমি কাউকে আঘাত করিনি, আমি কাউকে হত্যা করিনি, আমি একজন ভালো মানুষ। যদি তাই হতো তাহলে কেন যিশুকে ক্রুশে মরতে হলো? এটা হবে শিশু নির্যাতনের সবচেয়ে খারাপ ঘটনা। আমি তোমাকে পাঠাবো, ঈশ্বর তার পুত্র যিশুকে বলেছেন, আর তুমি ক্রুশে মরতে যাচ্ছ সেই সমস্ত কষ্টের মধ্যে দিয়ে। কিন্তু এরপর আমি এখানে সমস্ত লোকদের বলবো, 51তম প্রহরে এবং সারা বিশ্বে স্বর্গে যাওয়ার জন্য আপনাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে। এটার কোনো মানে হয় না তিনি আমাদের চেয়ে অনেক বড় ছিলেন। আর তাই তাকে প্রভু হিসেবে স্বীকার করে বলা, তুমি আমার জীবনের দায়িত্বে আছো। এই শব্দটি বলে তুমি আমার জীবনের দায়িত্বে আছো। আর এটা একটি ধর্ম থেকে সম্পর্ককে আলাদা করে। ধর্ম বলে আসো সিনাগগে, মসজিদে, গির্জায় বা ক্যাথেড্রালে, আসো রবিবারে। সম্পর্ক বলে আমার আগুন প্রতিদিন জ্বলছে। বন্ধুরা, যদি আপনারা ধার্মিক হতে চান
তাহলে রবিবারে আপনাদের সমস্ত আগুন নিয়ে প্রার্থনা করা উচিত, কারণ তখনই আপনারা ঈশ্বরের সাথে কথা বলছেন। কিন্তু আমি আপনাদের বলছি আমি ধর্মের মধ্যে নেই। আমি যিশুর সাথে এমন একটি সম্পর্ক চাই যাতে আমি জানতে পারি যে আমি প্রতিদিন তাদের সাথে থাকি। ব্যালকনি, মেইন ফ্লোর, অনলাইন, আমি একটি পুনর্জন্ম প্রার্থনা করব, যার অর্থ ঈশ্বর আমার জীবনে আসো। আমি ভিতরে ভেঙে পড়েছি, আমি পাপী, আমার দরকার তুমি আমার ভিতরে এসে আমাকে কোনো দ্বিধা ছাড়াই ভিতর থেকে পরিবর্তন করো। আপনারা আপনার চোখ খোলা রাখতে পারেন। বারান্দা, মেইন ফ্লোর, এখানে আপনাদের লজ্জা পাওয়ার কিছু নেই। আচ্ছা, মঞ্চের দিকে তাকান। আমরা সবাই অগোছালো মানুষ যারা ঈশ্বরের দ্বারা রক্ষা পেয়েছি। কতজন জানে যে আমরা যিশুর অনুগ্রহের রক্ষা পেয়েছি? তাদের মধ্যে প্রত্যেকেই। তাহলে যদি আজ আপনি এখানে থাকেন এবং বলেন, পালক টিম, যখন আপনি সেই নতুন জন্মের প্রার্থনা করেন তখন কি আপনি আমাকেও রাখতে পারবেন? আমি আমার জীবন ঈশ্বরকে চাই। যদি আপনি বলেন আমাকে সেই প্রার্থনায় রাখেন, তাহলে আপনার হাত যতটা সম্ভব উঁচুতে রাখুন, যতটা সম্ভব। ও আমার ঈশ্বর, ঠিক আছে, অপেক্ষা করেন, আপনার হাত নিচে রাখেন, কারণ হয়তো আপনারা বুঝতে পারছেন না আমি কি বলছি। এখানে অনেক হাত। যদি আপনি এখানে থাকেন বারান্দায়, মেইন ফ্লোরে, অনলাইনে, আর আপনি বলছেন যখন আপনি সেই নতুন জন্মের প্রার্থনা করেন তখন আমার জীবন ঈশ্বরের প্রয়োজন। ও আমার ঈশ্বর, এটা অসাধারণ, এটা অসাধারণ, এটা অসাধারণ। আমি চাই আমরা সবাই একসাথে এই প্রার্থনা করি। আসুন, আমি চাই আমরা সবাই এই কথাগুলো বলি। আমার সাথে বলুন, প্রিয় প্রভু যিশু, আমি বিশ্বাস করি তুমি ঈশ্বরের পুত্র। আমি বিশ্বাস করি ক্রুশের উপরে তুমি আমার পাপ, আমার লজ্জা এবং আমার অপরাধ গ্রহণ করেছ এবং তুমি মরেছ। তুমি আমার জন্য নরকের মুখোমুখি হয়েছ, তাই আমাকে যেতে হবে না। মৃতদের থেকে উঠেছ, আমাকে স্বর্গে একটি স্থান, পৃথিবীতে একটি উদ্দেশ্য এবং পিতার সাথে একটি সম্পর্ক দিতে। আজ প্রভু যিশু, আমার পাপ থেকে মন ফিরিয়েছি আবার জন্মগ্রহণ করতে। আসুন আমার সাথে এখন জোরে বলুন, ঈশ্বর আমার পিতা, যিশু আমার ত্রাণকর্তা, পবিত্র আত্মা আমার সহায়, বাইবেল আমার ঈশ্বর এবং স্বর্গ আমার ঘর, যিশুর নামে। আর সবাই বলুন আমেন, আমেন এবং আমেন। হালেলুয়া।